মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পুরিয়ে বরণ করে নিল রিয়া মিস্ত্রি। কর্মকার এইদিকে তাকাও। মমিতা তাকাও। অরিন্দম ঘোষ, এদিকে রে। এদিকে তাকাবে, এদিকে তাকান স্যার, এদিকে তাকান। সায়ন্তনী দাশগুপ্তা রয়, এত সুন্দর একটা প্রদর্শনী সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন যে করেছে, এটা খুব আমার নিজের খুব এসে খুব ভালো লাগলো। একটা যে ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চারা এবং ছোট বড় সবাই খুব সুন্দর ছবি এঁকেছে এবং তাদের মধ্যে শিল্প সচেতন বোধ তাদের শিক্ষক শিক্ষিকারা জাগিয়ে তুলেছে এবং আগামী পথ চলায় বা ছবি নিয়ে যে এগোনো, আর্ট কলেজে পড়া বা ছবি নিয়ে তাদের যে চিন্তা ভাবনা নিয়ে যে তারা যে এগোচ্ছে, এটা দেখে শুনে বা এত ভিড়, এত মানুষের সমাগম এই গ্যালারির মধ্যে হচ্ছে। তো সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের যে কর্ণধার অমিত দাস আজকে এত সুন্দর একটা যে এক্সিবিশনের যে উপস্থাপনা করেছে, তার জন্য আমি খুব সাধুবাদ জানাই। এবং স্যার, আজকে আপনি আইসিসিআরে উপস্থিত রয়েছেন। সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের প্রদর্শনী করলো শিল্পীরা মিলে প্রায় 400 জন। তো এখান থেকে শিল্পীদের কি বলবেন? শিল্পীদের একটাই বার্তা, শিল্পটা এনজয় করতে হয়, শিল্পটা এনজয় করতে হয়। আর পাশাপাশি প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে। না হলে আমি যেটা ভাবলাম সেটা যদি আমার হাত দিয়ে না বেরোয় তাহলে তো হবে না। ফলে এইটার মধ্যে যেমন ক্রিয়েটিভিটি আছে, তেমন একটা কর্মকুশলতার ব্যাপার আছে, যেটাকে আমরা একটা সহজ ইংরেজিতে স্কিল বলি, দক্ষতার সঙ্গে মনঃসংযোগ, ভাবনা, ক্রিয়েটিভিটি যেগুলো বলে আর কি, দুটো মিললে তবে একটা ভালো, আলটিমেটলি একটা ভালো শিল্প সৃষ্টি হয়। আর শিল্প সৃষ্টি না ওরকম কোনো প্যারামিটার নেই যে এই অবধি করলে ভালো, তার থেকে কম করলে খারাপ, তার থেকে বেশি করলে অনেক ভালো। এটা একটা লাগাতার একটা চেষ্টা। স্যার, আজকে আপনি উপস্থিত হয়েছেন সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন। তো এখানে সকল যে আর্টিস্ট রয়েছে তাদের জন্য কি বলবেন আর আপনার কেমন লাগবে? প্রথমেই বলি, এখানে অমিতের আমন্ত্রণে আসা। আমি এটা আমার দ্বিতীয় বর্ষ। এর আগের বছর এসেছিলাম, খুব ভালো লেগেছিল। ওর আন্তরিকতা এত ভালো যে আমি না বলতে পারিনি। এবার আমার একটা কাজ ছিল, যার জন্য একটু দেরিতে এসে পৌঁছেছি। এসে অসম্ভব ভালো লেগেছে। আর একটা কথা, অমিত যে প্ল্যাটফর্ম দেয় এটা কিন্তু খুব সহজে আমরা পাইনি। আমরা যখন আর্ট কলেজে পড়তাম তখন কিন্তু এরকম ছবি এঁকে এক্সিবিশনের ব্যবস্থা ছিল না। এটা কিন্তু একটা বিশাল পাওয়া, ছবি আঁকার সঙ্গে সঙ্গে যে মানে এক্সিবিশন করা এবং এটাকে দেখানো, ছবি দেখানোর প্ল্যাটফর্মটা তো একটা মানে বলবো এটা বিশেষ পাওয়া। যাই এদিকে তাকানো। উত্তরীয় বই বরণ করে নিল প্রিয়া বিশ্বাস, অলি রয়,
প্রিয়ানী সাহা, এদিকে তাকাও। সুদীপ্তা রাজভর, এদিকে তাকাও। সেন্দু গুপ্তা, তানিশা ইয়াসমিন, ভয়ন্তিকা ঘোষ, কুণাল বর্মন মহাশয়, তাকে উত্তরীয় দিয়ে আমরা বরণ করি। স্যার, আপনি এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং সবার জন্য কি দেবেন, আর্টিস্টদের জন্য কি শুভেচ্ছা বার্তা রাখবেন? আর্টিস্টদের তো অনেক শুভেচ্ছা, তারা এত ভালো ভালো কাজ করেছে, আগামীতে আরও করবে এই আমার বিশ্বাস। আর এখানে অনেক ছোট ছোট শিল্পীর কাজ, তারা এখনও শিল্পী, তো তারা একদিন বড় শিল্পী হবে। যদিও এত ছোট বয়সে এরকম একটা জায়গায় এক্সিবিশন করাটা তাদের আশা করি অনেক বেশি অনুপ্রেরণা জগাবে, কারণ আমরা এই সময় এই সুযোগগুলো পাই। তো এগিয়ে যাক, সবাই এগিয়ে যাক, সবার এগিয়ে যাওয়ার রাস্তাটা এক একটা সুদীর্ঘ রাস্তা হবে, তারা এগিয়ে যাবে। দাদা, আজকে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে তুমি এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছো, ICCR এ আর্টিস্টদের নিয়ে একটা অনুষ্ঠান করবে, কি বলবে? আমরা প্রতি বছর চেষ্টা করি যে নতুনত্ব এক্সিবিশন করার, যাতে প্রত্যেকে ভালো ইনফ্লুয়েন্স পায় সবার কাছ থেকে, যাতে ছাত্রছাত্রীরা বড় বড় আর্টিস্ট, শিল্পী এবং টিচারদের কাছ থেকে অনুপ্রেরণা পায়, ভালো কিছু জানতে পারে, ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারে। তার জন্যই আমরা বিশেষ চেষ্টা করি যে প্রতি বছর ভালো কিছু এক্সিবিশন করার, ওয়ার্কশপ করার, ডেমনস্ট্রেশন করার, সেমিনার করার, বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম করানো। আজকে কতজন আর্টিস্ট এখানে পার্টিসিপেট করেছে? প্রায় এখানে আজকে 500-র কাছাকাছি আর্টিস্ট পার্টিসিপেট করেছে। তাদের ছোট ছোট শিল্পকর্ম দিয়ে গ্যালারি ভরিয়ে তুলেছে এবং বিপুল পরিমাণে আমরা জনসমর্থন পেয়েছি, যাতে আরও সবাই ভবিষ্যতে বড় করতে পারি। স্যার, আপনি আজকে এই আর্ট গ্যালারি উপস্থিত রয়েছেন এবং এখানে শিল্পীরা প্রদর্শনী করেছেন বিভিন্ন ধরনের ছবি, তো আপনার কেমন লাগছে আর এই বিষয়ে কি বার্তা দিতে চান? আমি তো ফার্স্ট টাইম এই প্রোগ্রামটাতে এলাম। প্রথমে ঢুকেই তো আমি সত্যি অবাক হচ্ছিলাম যে এতজন শিল্পী নিয়ে একটা প্রোগ্রাম। তারপর কাজগুলোও দেখলাম, অনেকের কাজ ভীষণ সুন্দর। আমি সবাইকে বলবো আরও ভালো কাজ করতে, ভবিষ্যতে যাতে এটা এই অর্গানাইজেশনের যে সাফল্য সে তার শুভকামনা করি। ব্যাস। আপনার নামটা? আর্টিস্ট উষারঞ্জন, কলকাতা। কিছু আর্টিস্ট আছে যারা অর্থের অভাবে এই শিল্প জগতে আসতে পারে না বা তাদের হয় না, তাদের জন্য কি বলবেন? দেখুন, এটা কোনো এক্সকিউজ নয়। স্যার, সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনে আজকে আপনি উপস্থিত, এখানে চিত্রশিল্পীরা একটি আর্ট প্রদর্শনী করেছেন, আপনার কেমন লাগছে আর শিল্পীদের জন্য কি বার্তা দেবেন? আমার তো বেশ ভালো লাগছে। তো শুধু এবছর নয়, আমি বিগত বেশ কিছু বছর এদের সাথে যুক্ত আছি। তবে যত দিন যাচ্ছে এদের কাজের মধ্যে অনেক নতুনত্ব আর অনেক পরিণত কাজ দেখতে পাচ্ছি। তবে এইভাবে যদি এরা নিয়মিত কাজের মধ্যে থাকে আর কলকাতা শহরের প্রাণকেন্দ্রে এসে যদি এই রকমের শো করে, তো এটা তো সৌভাগ্যের ব্যাপার। আর এখান থেকে যে ওরা উৎসাহ বা প্রেরণা পাবে, আশা করি ভবিষ্যতে। দাদা, আজকে তুমি ICCR উপস্থিত হয়েছো এই প্রদর্শনীতে এবং সেখানে দেখা গেল তোমাকে সম্মানিত করা হলো এবং তার সাথে তোমার স্টুডেন্টরা সার্টিফিকেট মেমেন্টো পেলো, এই বিষয়ে কি বলবে আর তোমার কেমন লাগছে আর্টের বিষয়ে কি? আমার খুব ভালো লাগছে। আমি প্রথমে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর এক্সিবিশন করার জন্য। আর আমি আর আমার সঙ্গে এখানে ছবি যাওয়া হয়েছে এবং ছবি চালানো হয়েছে। আর এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে অনেক ভালো করে।
অমিত যেভাবে সুযোগ দেয় যে এক্সিবিশনে পার্টিসিপেট করার, এই সুযোগগুলো কিন্তু আমরা পাইনি। আমরা যখন আর্ট কলেজে পড়েছি তখন মানে আর্ট ছবি আঁকলেই যে ছবি এক্সিবিশন করা যেত তা না, বছরে 2-3টে এক্সিবিশন হতো, একটা একাডেমি অফ ফাইন আর্টসে, বিড়লা একাডেমিতে এবং সোসাইটি অফ পরিকল্পনার। সেখানে প্রচুর সংখ্যক ছবি জমা পড়তো, সেখান থেকে সিলেক্ট করে কিছু কাজ এক্সিবিট হতো। কিন্তু অমিত যেটা করে যে ওর যে ছাত্রছাত্রী এবং টিচারদের সবার কাজই এখানে প্রদর্শনীতে সুযোগ দেয়, এটা একটা বিশাল পাওয়া। এই জন্যেই ওর একটা হাততালি পাওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, ও যেভাবে সুন্দরভাবে এটা পরিচালনা করে, এর থেকে প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা উঠে আসবে যারা ভবিষ্যতে আর্টিস্ট হবে। এখানে অংশগ্রহণকারী সমস্ত শিল্পীদের উজ্জ্বল। আজকে তুমি আইসিআরে এসে উপস্থিত হয়েছো এবং সেখানে দেখা গেল যে তোমাকে সম্মানিত করছে এবং তুমি অংশগ্রহণ করেছিলে এই প্রোগ্রামে। এই বিষয়ে তুমি কি বলবে আর তোমার কেমন লাগছে? না, সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের কাছে আমি খুবই খুবই প্রশংসনীয় যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তারা। এরকম সব শিল্পীদের এবং সমস্ত ছোট যারা স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের সবাইকে এত সুন্দরভাবে সম্মান করানো এবং এত ছোটো ছোটো বাচ্চাদেরও এত সুন্দর আঁকা, সুন্দর প্রচেষ্টা দেখে খুব ভালো লাগলো। শিল্পীদের সাথে, টিচারদের সাথে, সবার সাথে একসাথে এরকম একটা এক্সিবিশন খুবই ভালো লাগলো। তুমি এখান থেকে সকল শিল্পীদের উদ্দেশ্যে কি? সকল শিল্পীদের